নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রবাস ফেরত এক নারীর প্রাইভেট কারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যাওয়ার পথে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি ও হামলা করে মোবাইল, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 22 এপ্রিল বুধবার ভোরে উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাউঘাট এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী হিমু 6 মাস পূর্বে তার স্বামীর কাছে সৌদি আরবে যান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেখান থেকে ফিরে ভোররাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়িতে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গতিরোধ করে। এ সময় 5 জন ব্যক্তি নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় 6 ভরি স্বর্ণালংকার, 4000 সৌদি রিয়াল ও 3টি মোবাইল সেট ও নগদ 10,000 টাকা লুটে নিয়ে যায়। দেশীয় অস্ত্র দেখিয়ে ব্যাগ চেক করতে বাধা দেয় প্রবাসীর স্ত্রী হিমু আক্তার ও তার ভাইকে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় প্রায় 15 লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী। একটা প্রাইভেটের আমরা পুলিশের আইনের লোক বলে আমরা পথ আটকাইছে। আটকাইয়া আমার ব্যাগ চেক করার কথা বলতেছে। তো আমি যখন ব্যাগ দিই না, ওনার ব্যাগের মধ্যে স্বর্ণালংকার ছিল, মোবাইল ছিল, টাকা ছিল, ঘড়ি ছিল, আমার অনেক টাকার মাল ছিল ব্যাগের মধ্যে। তখন ওরা আমার যখন ব্যাগ আমি চেক করার জন্য দেই না, আমার আঘাত করে হাতে অস্ত্র দেশি অস্ত্র ছিল। কত টাকা ছিল? আমার স্বর্ণ, মোবাইল, টাকা সব 15 লাখ টাকার মতো মাল ছিল। তখন ব্যাগ দিয়ে না ওনারা আমার মাথার মধ্যে আঘাত করে ওনারা আমার ব্যাগ নিয়ে চলে গেছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে এবং লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।